সার্বিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, সেরকম একটা পরিস্থিতি তৈরি করবে। তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে, সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে। মানে কিছু স্বাদু পানির মাছ রপ্তানি তো হচ্ছে এবং আমাদের যেহেতু প্রচুর বাঙালি প্রবাসী আছেন এবং তারা এই দেশের মাছ এখনো ওখানে গেলেও কাচকি মাছ পাওয়া যায়, ওখানে গেলেও কই মাছ পাওয়া যায়, কাজে এই রপ্তানিটা আমাদের লাগে, কিন্তু সেই হিসেবে যেটুকু পাওয়ার কথা তার তুলনায় কম হচ্ছে। আমি বলবো যে আমার মনে হয় না যে আরও মানে বাড়ানোর সুযোগ আছে, আমরা সেটা বাড়াবো, কারণ এই ধরনের মাছ বিশ্বের অনেক বেশি পাওয়া যায় না এবং আমরা অনেকগুলো মাছ এমনও আছে যেটা আমাদের দেশে হয়, যেমন কুচিয়ার মতো মাছ যেগুলো অন্য দেশের চাহিদা আছে কিন্তু আমাদের দেশে হয়। তা আমরা আবার রপ্তানি যোগ্য হিসেবে যে মাছগুলো আছে সেটা আমরা না খেতে পারি কিন্তু আমরা রপ্তানির জন্য উৎপাদন করতে পারি। তো কাজেই সেই সুযোগগুলোকে আমরা নিতে চাই, কারণ বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আয়ের জন্য আগে শুধু চিংড়িকেই দেখা হতো, কিন্তু আমি মনে করি যে আমাদের স্বাদু পানির যে মাছ, ছোট মাছ এবং যেগুলো আনকনভেনশনাল মাছগুলো সেটাকে আমরা জানতে পারে যে আসলে কোনটা ভালো মাছ কোনটা খারাপ মাছ। না, প্রথমত মানে নীতিমালা মেনে মাছ চাষ করার দিকে আমরা যেমন মৎস্য অধিদপ্তরের যারা কর্মকর্তারা আছেন তারা মাঠ পর্যায়ে এবং বিএফআরআই এর গবেষণার মাধ্যমে তারা যাদের সাথে সংযুক্ত হচ্ছেন এমনকি মাঠ পর্যায়ে দিচ্ছেন তখন এগুলো বলছেন। আমার কাছে যেটা মনে হয় যে ফিডের ব্যাপারটা যেহেতু খরচের সাথে যুক্ত হয়, কি যে ফিড কম দামে পেলে তারা খরচ কমাবার জন্য কম দামে এটা ফিড কেনে, যেগুলো ক্ষতিকর অনেক সময় এই ফিড যদি আমরা নিরাপদ করতে পারি তাহলে কিন্তু অনেক কমে যাবে, মানে অনিরাপদ মাছের ব্যাপারটা অনেক কমে যাবে। সেটার জন্য আমাদের মৎস্য অধিদপ্তরের কাজটাই বেশি, মানে বিএফআরআই এর চাইতে মৎস্য অধিদপ্তরের কাজটাই বেশি এবং এর জন্য তদারকি হচ্ছে, কিন্তু তারপরও যেটা হয়ে যাচ্ছে সেটা আমরা আরো দেখব। আমি মনে করি যে এখন বোধহয় ওই পর্যায়ে নাই যে ব্যাপকভাবে যে খারাপ ফিড খাওয়ানোর ব্যাপারটা একটু কমে গেছে, অন্তত সচেতনতা বেড়েছে। আরেকটা হলো আমাদের জনগণ কিন্তু ক্রেতারা সচেতন হয়ে গেছে, কাজে ওরা এমন মাছ কিনবে না যেটা খারাপ ফিড দিয়ে তৈরি করা। তো এটা একটা ঠিক বলেছেন যে মানুষ বুঝবে কি করে, এবং সেটা একটা বিষয় যেটা আমরা দেখব। আমি এখনো ঠিক জানি না যেটা, কিন্তু মাছ দেখে বোঝা যায়, এটা মাছের উপরে চাকচিক্য দেখে মাছ দেখে বোঝা যাওয়ার কথা, তো কাজেই সেটা হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.